হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই পাঙ্গাস মাছ রেসিপি আর হচ্ছে গিয়ে তিতা শাক রেসিপি। তিতা শাক কে কে খেয়েছেন কমেন্ট করবেন। এই যে দেখেন, পাঙ্গাস মাছ সুন্দর করে কেটে আনছে বাজার থেকে। আমরা সুন্দর করে ধুয়ে তারপরে গরম পানি লবণ দিয়ে ধুয়ে এখন এই যে করতেছি, এই ফ্রাই করে নিচ্ছি। এখন মাছটা ফ্রাই করা হয়ে গেলে তারপরে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে ডাউল রান্না করা আছে, আর তিতা শাক ভাজি করব। তিতা শাকটা অনেক পছন্দ, তোমার আম্মুর তিতা শাক পছন্দ, রাফির আব্বুর তো তিতা শাক পছন্দ। সবাই তিতা শাক পছন্দ করে, খালি রাফি পছন্দ করে না আর আমার ছেলেরা পছন্দ করে না, কিন্তু বড়টাই পছন্দ করে। আর আমিও পছন্দ করি মোটামুটি। আমার কাছে একবারে ভালো না, একবারেও খারাপ না। আপনারা কিন্তু খেয়ে দেখবেন, মজা আছে। বেশি করে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে তিতো শাকটা ভাজি করলে সেই মজা। যারা শাক সবজি পছন্দ করেন তারা একেবারে প্লেটে চেটেপুটে ভাত খেয়ে শেষ করবেন। এই যে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি কারেন্টের চুলায়। এখন গ্যাসের চুলাটা আর কি, গ্যাসটা কম, মাছ ভেঙে ভেঙে যায়, এই জন্য কারেন্টের চুলায় করতেছি। আর এই যে তিতা শাকগুলো দেখেন, তিতা শাক মানে মেথি শাক। তিতা শাক, এটার নাম হচ্ছে মেথি শাক। তিতা কিন্তু খাইতে অনেক মজা, বেশি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে অনেক মজা। দেখেন কিভাবে তিতা শাকটা ভাজি করি। করলার ফেল, করলা যারা পছন্দ করেন, উস্তা যারা পছন্দ করেন, এই শাক দিয়ে ভাত খেলে মনে হবে যে আর মানে করলা দিয়ে ভাত খাচ্ছি, উস্তা দিয়ে ভাত খাচ্ছি। অনেক অনেক মজা ভাতগুলা, খেয়ে দেখেন। আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে রাফির ছোট্ট চ্যানেলটার সাথেই থাকবেন। রাফিকে দোয়া করবেন, রাফি আপনাদের দোয়ায় রাফির চ্যানেলটাও একদিন অনেক বড় হবে। আর আমাদের কোনো কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। সবসময় আপনাদের দোয়া কামনা করি। এই যে তোবার জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সব ভিডিওর শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন, সবসময় কমেন্টে জানাবেন। কোনো সমস্যা হইলে আপনারা আমাদের বলবেন, কমেন্টে বলবেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের কাছে অনেক ফুলকপি আলু, তারপরে এই যে রাফি আসছে আমার সাথে কথা বলতে। এই যে রাফি ঠান্ডা লাগছে, রাফি নাক টানাটানি করতেছে, কাশাকাশি করতেছে, আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখেন পেঁয়াজ রসুন দিয়ে একেবারে এটা বাগার দিতে হয়। মানে শাকের কালার অন্য কালার হয়ে গেলে আর শাক মজা লাগে না। কালার ঠিক রাখতে একটু তাপ বেশি দেওয়া লাগে, আগুনের তাপটা বেশি হলে শাকটা সবুজ শাক সবুজই থাকে। আর সবুজ শাক সবুজ না থাকলে ওই শাকটা খেতে ভালো লাগে না। যে জিনিস দেখতে সুন্দর খেতেও সুন্দর, খেতেও মজা লাগবে। যে হালকা একটু লবণ দিয়ে, শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ, আর কিচ্ছু লাগে না। একটু তেল দেওয়ার পেঁয়াজ কলি দিছে আমাদের, আবার এখন শীতের দিনে পেঁয়াজ কলিটা অনেক পছন্দ, সব তরকারিতেই দেই। আপনারা খেয়ে দেখবেন এটা। আর যে যে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন। আমাদের কাঁচামরিচের তরকারি যে কেউ দেখলে, একবার দেখলেই পারবে। যে একবারে নতুন রাঁধুনি সেও পারবে, ঠিক আছে? এই যে দেখতে থাকুন। আর এদিকে ঘরের কাজকর্ম সেরে নিতেছি। একদিক দিয়ে রান্না চলে, একদিক দিয়ে কাজকর্ম সব সারি। আমাদের ঘরের তো কাজের তোর অভাব নেই, কাজ সারাদিন করতেই থাকি। তারপর আবার একটু মেশিনে কাজ করি, মেশিনের কাজ আছে, তারপরে আপনার ইসের ঘরের কাজ আছে। এর লাগে রান্নাটা একবারে সেরে নেই, রান্নাটা গেলে একটা ঝামেলা শেষ। তারপরে রান্নাবান্না শেষ করে গোসল আসল করে তোবাকে গোসল করাইয়া তারপরে নামাজ কালাম করে একটু রেস্ট। আবার সন্ধ্যার সময় রাফির স্যার আসবে, স্যারকে নাস্তা পানি দেওয়া, রাফির নাস্তা খাওয়া। রাফির অনেক কাজ, রাফির
সকাল 8টা বাজে উঠে 8টার সময় ক্লাস, 7:30টায় উঠে রাফির 8টায় ক্লাস। তারপরে রাফি প্রতিদিন এখন রেগুলার স্কুলে যায়। রাফির জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।